আমি একদম ভিডিও নিয়ে চলে এসেছি এবং যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন মানে বিগত সরকারের কাছ থেকে এবং এই যারা যারা এখন অবধি টাকা পাননি অন্নপূর্ণা যোজনা সেই মা বোনেদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও। এটা কিন্তু বড় আপডেট বলতে পারেন, বড় একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারেন, কারণ প্রত্যেক মা বোনেরাই খুবই হতাশ হয়ে গেছেন, যাকে বলে একদমই ডিপ্রেশনে চলে গেছেন। কিন্তু সরকার বলছেন যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তাদেরকে আগে দেয়া হবে এবং যারা যারা আবেদনকারী যারা স্বচ্ছভাবে করেছেন তাদেরকেও দেওয়া হবে। কিন্তু এখানে একটা জিনিস বলার জন্য আজকের এই ভিডিওটা, যে প্রত্যেক মারা মেসেজ করছেন, বোনেরা মেসেজ করছেন যে আমরা কিন্তু টাকা পাইনি। তো এবং চারিদিকে এই ধরনের বিক্ষোভও চলছে এবং মৈখালীতে মৈখালীগঞ্জে একটা বিশাল বিক্ষোভ ঘটে গেছে এবং আমাদের বর্ধমানে পানাগড়ে সেখানেও বিশাল বিক্ষোভ চলছে। চারিদিকে কিন্তু বিক্ষোভ চলছে এবং আসানসোল সেখানেও চলছে। মানে এই ধরনের যে বিক্ষোভগুলো বা ক্ষোভ প্রকাশ মাদের বোনেদের চলছে, এক্ষেত্রে সরকার কি বলছেন সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। তো সরকার বলছেন যে আজকে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার আগে বিগত সরকারের কাছে পাচ্ছিলেন তাদের কিন্তু যাদের নাম কাটা গেছে তাদেরও কিন্তু ভেরিফিকেশন চলছে এবং সিএলএ বা ট্রায়াঙ্গুলারে যাদের নাম আছে তারাও কিন্তু এই যোজনায় 3,000 টাকা পাবেন এবং লক্ষ্মী ভাণ্ডার যারা নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার করা হচ্ছে এই অন্নপূর্ণা যোজনায়। তাহলে এখানে পরিষ্কার করে সরকার বলছেন যে এখানে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন এবং যারা যোগ্য ছিলেন এতদিন ধরে পেয়ে এসছেন, আজকে ধরুন বিগত প্রায় 5-6 বছর 7 বছর 8 বছর ধরে যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আসছেন, ম্যাক্সিমাম এখন 5 বছরই বলছি, তো সেক্ষেত্রে তাদের কিন্তু নাম কাটা যাবে না। সেক্ষেত্রে কিন্তু সরকার বলছেন আমরা কিন্তু তাদের আগে পোর্টালে নাম উঠে গেছে এবং তাদেরকে আগে আমরা টাকা দেব। তারপরে যারা যারা এখনও অবধি ভেরিফিকেশন শেষ হয়নি, যারা লেট করে করেছে তাদের একটু দেরি হবে, কিন্তু এও বলে রাখি যে প্রত্যেকেই কিন্তু পাবেন, এটুকু নিশ্চিন্তে থাকুন। সরকার এই আপডেটটাই করছেন, প্রতিনিয়ত করে যাচ্ছেন, কিন্তু মানুষের পক্ষে আর ধৈর্য ধরা অসম্ভব হয়ে পড়েছে, অন্তত মা বোনেদের। চারিদিকে কিন্তু বিক্ষোভ চলছে এবং মা বোনের একটাই বার্তা এবং একটাই কথা তাদের, যে দিলে সবাইকে দেয়া হোক, না দিলে এটা বন্ধ হোক, এটা বন্ধ করে দিন, প্রত্যেকের বন্ধ করে দিন এবং তারপরে আমরা ভেরিফিকেশন করুন, যাচাই করুন, কারণ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এক্ষেত্রে কিন্তু বিক্ষোভটা আরও বাড়ছে। মানুষের সংশয়, মানুষের আশা ভরসা সব হারিয়ে ফেলছে। কেন বলি, কোনো পাড়াতে হয়তো 5 জন পেল আর সেই পাড়াতেই হয়তো 10 জন পেল না, সেক্ষেত্রে কিন্তু বিক্ষোভটা আরও বেশি করে হচ্ছে। যদি সরকার এটাকে সবাই, যেটা মা বোনেরা বলছেন যে তাহলে এটা বন্ধ করে দেওয়া হোক, তাহলে হয়তো ভেরিফিকেশনটা ঠিক হোক, তারপর সবাইকে দেওয়া হোক, তাতে কারো কোনো আপত্তি নেই বা কোনো রকম কোনো অভিযোগ নেই। কিন্তু যে ক্ষেত্রে মা বোনেদের মনে হচ্ছে আমি পেলাম না আর সবাই পেয়ে গেল, এক্ষেত্রেই কিন্তু বিক্ষোভটা বেশি বেশি করে ভাইরাল হচ্ছে। তাই সরকার একটাই বলছেন যে আমরা দেব না, এটা বলছি না, প্রত্যেকেই দেয়া হবে এবং যোগ্য মহিলাদিকে দেয়া হবে, যারা সত্যিকারেই যোগ্য, যাদেরকে দেওয়ার প্রয়োজন তাদেরকে আমরা দেবো, কিন্তু অযোগ্য দিকে আমরা কিন্তু দেব না। পরিষ্কার করে কিন্তু সরকার এটা বলে দিয়েছেন এবং অযোগ্য কারা কারা সেটাও কিন্তু ভেরিফিকেশনে ধরা পড়ছে, তাদেরকে পুরোটাই বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কতটা টাইম তাদের যাচ্ছে এবং নিচ্ছেন, সেক্ষেত্রে মা বোনেদের আর ধৈর্য ধরার সম্ভব হচ্ছে না। তাই বিক্ষোভটাও বিশালভাবে শুরু হয়ে গেছে, প্রত্যেক মা বোনেদের মনের মধ্যে চলছে যে যেখানে যাদের সব কিছু আছে তারা পেয়ে গেল আর আমাদের কোথাও কিচ্ছু নেই, আমাদের এই অবস্থা, এই পরিস্থিতির মধ্যে সরকার সবই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, কিন্তু আমাদের কোনো রকম সুরাহ করছেন না। এটার নিয়েই একটা কিন্তু বিক্ষোভ। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন দিদির এবং আরও নতুন নতুন আপডেট আপনাদের কাছে আমি তুলে ধরব। আজকের এইটুকুই এবং 10 তারিখের মধ্যে শেষ বলে রাখি, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে শেষ অবধি শুনবেন, শেষেও কিন্তু অনেক কিছু জানতে পারবেন। সেটা হচ্ছে 10 তারিখের মধ্যে কিন্তু সমস্ত যোগ্য মহিলাদের সরকার কিন্তু টাকা দেবেন, এটুকুই প্রতিশ্রুতি দিয়েছেন। তারপর
এখন আপাতত কিছু লক্ষ মা বোনেদের টাকা দেওয়া হয়েছে, কিন্তু মা বোনেরা বলছেন আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই হচ্ছে মেন পয়েন্ট, যে কেউ সরকার বলছেন আমরা দিয়ে দিচ্ছি, বা আপনার এই মোটামুটি 3 তারিখ 4 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, সবাই কিন্তু পাবেন যারা যারা যোগ্য। কিন্তু কিছু কিছু মা বোনেরা এখনও অবধি টাকা পায়নি, তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা একই কথা বলে আসছেন যে না আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আবার কিছু কিছু মহিলারা বলছেন হ্যাঁ আমাদের মেসেজ এসছে, আমাদের টাকা ঢুকে গেছে। তো এই বিভ্রান্তির মধ্যে কিন্তু সরকারও খুব পড়ে গেছেন, যে কি যোগ্যর হাতেই টাকাটা পড়লো না অযোগ্যর হাতে টাকাটা পড়লো। অযোগ্য বলতে যাদের ধরুন বিষয় সম্পত্তি, প্রচুর টাকার মালিক, যাদের হয়তো 3,000 টাকা একটা হয়তো কি বলবো একটা মানে নেল পালিশ বা একটা ঠোঁট পালিশের দাম হয়তো, তাও হবে কিনা সন্দেহ, কারণ তারা খুব রিচ ফ্যামিলি বিলং করে। কিন্তু একটা দরিদ্র গরিব এবং অত্যন্ত গরিব যারা, তাদের কাছে 3,000 টাকাটা খুবই ইম্পর্টেন্স এবং গুরুত্বপূর্ণ। তাই সরকার বলছেন যে যোগ্যর হাতে টাকাটা পড়লো না অযোগ্যর হাতে টাকাটা পড়লো, এবং এও বলেছেন যারা যারা তথ্য গোপন করে এবং যারা যারা ফর্ম ফিল আপ করে গোপন তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, যারা টাকা পেয়েছেন সেক্ষেত্রেও কিন্তু এই মাসে আর তারা টাকা পাবে না, সেটাও কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে। মানে বুঝতেই পারছেন যে কতটা এখন চারিদিকে এই মানে কি বলবো বিশাল শোরগোল চলছে, এবং বিশাল হারে একটা ভাইরাল হয়ে গেছে যে কেউ টাকা পায়নি আবার কেউ টাকা পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু মা বোনেদের বিক্ষোভ, যে দিলে সবাইকে দেওয়া হোক, না দিলে পুরোপুরি যোজনাটা বন্ধ করে দেওয়া হোক। আজকে এটুকুই, সকলেই ভালো থাকবেন, টাটা।